তো যেমনটি আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন, আমিও ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আগে থেকে বেড়েছে, অনেকের ডাবল টাকা হয়ে গেছে। যেখানে এসসি এবং এসটি মহিলারা 1000 টাকা পেত, তারা এখন থেকে 1200 টাকা করে পাবে। অন্যদিকে যারা যারা জেনারেল ও ওবিসি কাস্টের যারা 500 টাকা পেত, তারা এখন থেকে 1000 টাকা করে পাবে। তবে এরই মধ্যে এই যে টাকা বাড়ানো হয়েছে, এরই মধ্যে টাকা পাওয়া নিয়ে আপনাদের জন্য কিন্তু আরও বড় আপডেট এসেছে। কারণ আপনারা যারা যারা এই কাজটি করবেন না, তারা কিন্তু এই 1000 টাকা এবং 1200 টাকা করে প্রকল্পের পক্ষ থেকে আর পাবেন না। অর্থাৎ এক কথায় বলা যায়, বন্ধ হয়ে যেতে পারে আপনাদের প্রকল্পের টাকা আসা। নতুন নির্দেশিকা এসেছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার নিয়মেও বড় পরিবর্তন হচ্ছে। তাই আপনিও যদি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই ভিডিওর মধ্যেই আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব ঠিক কি কি ঘোষণা করা হয়েছে, কি এই নতুন আপডেট, কি করতে হবে আপনাদের এখন থেকে, আর এই 1200 টাকা ও 1000 টাকা করে পেতে হলে আপনাদের কি করতে হবে, সমস্ত তথ্য A to Z এখানে জেনে নিতে পারবেন। তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, আমাদের ভিডিও প্রথমবার দেখছেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই নতুন নিয়ম নিয়ে এখানে বিস্তারিতভাবে জানানো হয়েছে। কি কি বলা হয়েছে দেখে নিন। লক্ষ্মীর ভাণ্ডারে নতুন নিয়ম, আর অ্যাকাউন্টে নয়, ডিবিটিতেই 1000 ও 1200 টাকা পেতে এটি করুন। অর্থাৎ বুঝতেই পারছেন, নতুন নিয়ম জারি করা হয়েছে, এরই সাথে সাথে নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে। তাহলে আপনারা 1000 টাকা এবং 1200 টাকা করে পাবেন। কি কি জানানো হয়েছে দেখুন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য প্রকল্পের পক্ষ থেকে সবচেয়ে বড় আপডেট সামনে এলো। হাতে আর মাত্র কয়েকদিন, তারপরেই মহিলাদের অ্যাকাউন্টে আসবে পরবর্তী কিস্তির টাকা। তার আগে টাকা নিয়ে দেওয়া হলো বড় আপডেট। মহিলাদের আর সরাসরি অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে না, এবার থেকে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে সুবিধাভোগীদের। যাদের যাদের এই পদ্ধতি যোগ করা নেই, তাদের নতুন করে এটি যোগ করতে হবে, অন্যথায় তাদের অ্যাকাউন্টে টাকা আসা বন্ধ হয়ে যাবে। তো বুঝতেই পারছেন, খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আপনিও যদি এই প্রকল্পের পক্ষ থেকে 1000 টাকা এবং 1200 টাকা করে পেতে চাইছেন, তাহলে অবশ্যই সমস্ত আপডেটগুলো দেখুন, কি কি জানিয়েছে সেই অনুসারে কাজ করুন। তাই প্রকল্পে পুরনো মহিলা যারা যারা রয়েছেন, যারা আগে থেকে প্রকল্পের টাকা পাচ্ছেন এবং যারা নতুন আবেদন করতে যাচ্ছেন এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, উভয়ের জন্যই খবরটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এ বিষয়ে ঠিক কি কি নতুন জানানো হয়েছে, কি কি নির্দেশিকা দেওয়া হয়েছে, কিভাবে করতে হবে এই কাজটি, কেন এই নতুন সিদ্ধান্ত নেওয়া হলো, সমস্তটা আরও বিস্তারিতভাবে নিচে জানানো হলো। তো অবশ্যই কিভাবে করতে হবে কাজটি আপনারা এখান থেকে খুব ভালো করে দেখে নেবেন। যেমনটি আপনারাও জানেন যে 2021 সালে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প প্রথম চালু করে রাজ্য সরকার। এরপর থেকেই রাজ্যের মহিলারা 500 টাকা এবং 1000 টাকা করে প্রতি মাসে পাচ্ছিল। আপনারা ওই টাকাটা পাচ্ছিলেন, আপনারা জানেন। তবে এরই মধ্যে আপনাদের খবর দিয়ে জানিয়েওছি যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছে। কি বলেছে দেখুন। তবে এরই মধ্যে টাকা বাড়িয়ে 1000 টাকা এবং 1200 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মহিলাদের টাকা দিতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কর্তৃপক্ষকে। অর্থাৎ বুঝতেই পারছেন, টাকা দিতে কিন্তু অনেক সমস্যা হচ্ছে, অনেকের টাকা আসছে না, বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে অ্যাকাউন্টে। যে কারণে সরকার এই টাকা দেওয়ার পদ্ধতি আরও সহজ করার জন্য ডিবিটি মাধ্যম চালু করেছে। এই মাধ্যমে সুবিধাভোগীদের আলাদা আর অ্যাকাউন্ট নাম্বার যোগ করার প্রয়োজন হয় না। অর্থাৎ আপনার যদি আলাদা যে অ্যাকাউন্ট আপনি জমা করেছেন, সেখানে যদি কোনো সমস্যাও থাকে, তবুও আপনার টাকা ঢুকতে কিন্তু সমস্যা হবে না। আধার কার্ডের সাথে আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি লিঙ্ক করা আছে, সেই অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যাবে। এক্ষেত্রে টাকা আটকানোর কোনো সমস্যা থাকে না, বা অন্যের অ্যাকাউন্টে টাকা চলে যাওয়ার সমস্যাটাও থাকে না। প্রকল্পের অনেক মহিলার এখনও পর্যন্ত এই সংযুক্তিকরণ করা নেই।
তো আপনাদের মধ্যেও হয়তো অনেকের এই কাজটি করা নেই, আপনার নিজেরও হয়তো এটি করা নেই। যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা পেতে সমস্যা হবে, এমনকি আপনার টাকা আসা বন্ধ হতে পারে, কারণ অনেকের রীতিমধ্যে এরকম টাকা আসা বন্ধ হয়েছে। যাদের লিঙ্ক করা আছে তাদের আর করতে হবে না, যাদের এটি করা নেই তাদেরকে অতি শীঘ্রই আধার কার্ডের সাথে এই ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক করে নিতে হবে। তাহলেই পরবর্তীতে ডিবিটির মাধ্যমে টাকাটি সরাসরি আপনার অ্যাকাউন্টে চলে আসবে। তো বুঝতেই পারছেন কেন গুরুত্বপূর্ণ। আপনারা এই আধার লিঙ্কের কাজটি আপনার ব্যাংকে গিয়ে খুব সহজেই করে নিতে পারবেন। তো আশা করি সমস্তটা বুঝতে পারলেন। এই ছিল এখনকার মতন আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকবেন।